সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় ভুট্টায় পুরুষ ফুল আসার পরে কি পরিচর্যা করবেন এবং কি পরিচর্যা থেকে বিরত থাকবেন। ভুট্টায় পুরুষ ফুল আসার পরে এমন কিছু পরিচর্যা আছে যেগুলো করলে কিন্তু আপনার ভুট্টার ফলন বেড়ে যাবে, আবার এমন কিছু পরিচর্যা রয়েছে যেগুলো পুরুষ ফুল আসার পরে করলে কিন্তু ফলন কমে যাবে। তো আপনারা ভাবতে পারেন সেটা আবার কি পরিচর্যা, যে পরিচর্যা করলে ভুট্টার ফলন কমে যাবে বা ফলনে তেমন কোনো পরিবর্তন হবে না। তো সেটা জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করুন। তো তার আগে আপনাদের দেখাই যে ভুট্টার পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের কিছু নমুনা। এই যে মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার পুরুষ ফুল, এবং এই যে মোছায় যে ফুলটা এসেছে এইটা হচ্ছে ভুট্টার স্ত্রী ফুল। তো এর পরাগায়ন কিন্তু বাতাসের মাধ্যমে হয় বা প্রাকৃতিকভাবেই হয়। এর পরাগায়নের জন্য কিন্তু আলাদাভাবে কোনো পোকা বা পাখির প্রয়োজন হয় না। এইটা যখন বাতাসের মাধ্যমে যখন উপর থেকে যে এই হুলগুলো যখন পড়ে, এগুলো কিন্তু এসে এরপরে পড়ে। তো যখন এরপরে পড়ে তখন কিন্তু এটা পরাগায়ন হয় এবং তারপরেই কিন্তু দানা গঠন শুরু হয়। তো আপনার জমিতে যখন দেখবেন যে এই রকম পুরুষ ফুল আসা কেবল শুরু করেছে, সেই মুহূর্তে আপনার শুধু একটা পরিচর্যায় যথেষ্ট আপনার ফলনটা ভালো করার জন্য। সেটা হচ্ছে আপনার জমিতে সেচ প্রয়োগ করতে হবে। আপনার জমির মাটি যদি শুকিয়ে থাকে বা রস কম থাকে তাহলে কিন্তু অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে, কারণ এই সময় কিন্তু মাটিতে প্রচুর রসের প্রয়োজন। কারণ এই সময় ভুট্টা যে শেপ বা এই মোচার যে শেপ, এই শেপটা কিন্তু সেই সময় তৈরি হয়। আর এই সময় অত্যন্ত রসের প্রয়োজন, এবং এরপর থেকে ভুট্টা যতক্ষণ পর্যন্ত আপনি হারভেস্ট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভুট্টার মাটিতে সবসময় রস রাখতে হবে। অর্থাৎ মাটিটা বেশি একটা শুকোতে দেওয়া যাবে না। জো আসলে আবারও সেচ দিয়ে মাটিতে রস রাখতে হবে, কারণ এই সময় দানা গঠন হয়। আর এই দানা গঠনের সময় কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত রস না রাখলে ভুট্টার যে দানা, সেই দানাটা কিন্তু পরিপুষ্টভাবে গঠন হয় না। দানার মাঝে কিন্তু গ্যাপ থেকে যায়, যার ফলে কিন্তু ফলনে অনেকটা তারতম্য সৃষ্টি হয়। এবং যে কাজগুলো করা থেকে বিরত থাকবেন, যখন দেখবেন আপনার ভুট্টায় মোচা বের হয়ে গেছে তখন কিন্তু সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ আপনার ভুট্টার যে মোচার যে শেপ, এই শেপটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আর সার প্রয়োগ করবেন না, কারণ তখন সার প্রয়োগ করে কিন্তু ফলন তেমন একটা বাড়ানো যায় না, শুধু আপনার উৎপাদন খরচটাই বাড়বে। ভুট্টার মোচা বের হয়ে যাওয়ার পরে সার প্রয়োগ করবেন না, কারণ তখন কিন্তু অলরেডি এই মোচাটা বের হয়ে যাবে। অর্থাৎ মোচার যে শেপ, সেই শেপটা কিন্তু অলরেডি গঠন হয়ে গেছে। তখন সার দিয়ে কিন্তু আর এই শেপটা কিন্তু বড় করা যাবে না। আর এই শেপ যদি বড় না হয় তাহলে কিন্তু আপনার মোচায় সার দিয়ে কিন্তু মোচায় ফলন বৃদ্ধি করাও যাবে না। যে দানা গঠন হবে সেই দানাটা কিন্তু মাটিতে যে রস বা যে শক্তি থাকবে সেই শক্তিতেই কিন্তু দানা গঠন হয়ে যাবে। দানা গঠন করার জন্য কিন্তু আলাদা করে সার দিয়ে উৎপাদন খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এ কারণে মোচা আসার আগে আপনাদের সার দেওয়া শেষ করে ফেলতে হবে, এবং মোচা বের হয়ে যাওয়ার পরে আর কোনো সার প্রয়োগ করা যাবে না। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে অনেকেই ভুট্টার নিচের পাতাগুলো ভেঙে দেয়, এটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করে। তো নিচের খাদ্য কিন্তু মোচা আসার পরই ভাঙা যাবে না। নিচে যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু খাদ্য তৈরি করতে সাহায্য করে, এবং এই খাদ্য নিয়েই কিন্তু এখন দানা গঠন হয়। সুতরাং যদি আপনি নিচের পাতা ভেঙে দেন তাহলে কিন্তু ওর খাদ্য তৈরি করতে কিন্তু অসুবিধা হবে, বা যে পরিমাণ খাদ্য ওর দরকার সেই পরিমাণ খাদ্য কিন্তু তৈরি করতে পারবে না, যার কারণে কিন্তু আপনার ফলন কমে যেতে পারে। এ কারণে মোচা আসার পর কিন্তু আপনারা ভুট্টার পাতা ভাঙবেন না। পাতা ভাঙবেন যখন এই ফুলটা একদম শুকিয়ে যাবে। এই ফুল কিন্তু এখনও শুকায়নি, এই যে দেখা যাচ্ছে ফুল কিন্তু এখনও শুকায়নি। এই ফুল যখন শুকিয়ে একদম কালো হয়ে যাবে এবং আপনারা এটা চিকিয়ে দেখবেন যে এই ফলের যে গঠন, ভুট্টার যে মোচার ভিতরে যে ফলটা এসেছে সেই ফলের গঠন বা দানার গঠন দেখবেন, সেটা টিপ দিয়ে দেখবেন যে সেটা শক্ত না নরম। যদি শক্ত থাকে তখনই কিন্তু পাতা ভাঙবেন, যতক্ষণ পর্যন্ত নরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভুট্টার নিচের পাতা ভাঙবেন না। তো এই ছিল আজকে ভুট্টা চাষিদের জন্য ছোট্ট আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।